যে এই যে বিচার হচ্ছে, বিচারের নামে যে গণহারে আসামি করা হচ্ছে, গণহারে মামলা করা হচ্ছে, ফলে এই বিচারের ভবিষ্যৎ কি? এবং আমরা দেখছি যে এই মামলায় সাংবাদিকদের নাম দেওয়া হচ্ছে, সাংবাদিকদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের নামে হত্যা মামলা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক, এ নিয়ে আন্তর্জাতিক যে সাংবাদিকদের জোট সংস্থা আছে তারা প্রশ্ন তুলেছে। সেখানে আমরা দেখেছি ডক্টর ইউনূস বলেছেন যে যেটা হচ্ছে সেটা আগের বিচার ব্যবস্থার সংস্কৃতি এখানে চালু বা সেটা গিয়ে তারা দেখতে পাচ্ছে। কিন্তু আমরা তো চেয়েছিলাম যে নতুন একটি অবস্থা, নতুন একটি ব্যবস্থা সকল ক্ষেত্রে। আসলে এই যে আগের যে সরকারগুলো যা করেছে, নতুন সরকার সেটা করবে না। মানুষকে অযথা হয়রানি করবে না, তাদের উপরে মামলা দিবে না, তাদের আটকে রাখবে না, কিন্তু বিচার ব্যবস্থায় কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। ঠিক একইভাবে অন্য কোনো অর্থনৈতিক সেক্টরে বা অন্য কোনো সেক্টরে এই 3 মাসে কোন রকম ইতিবাচক পরিবর্তন বিগত সরকারের মানে বিপরীতে জনগণের যে আকাঙ্ক্ষার পরিপূরক কোনো পরিবর্তন কি আপনি লক্ষ্য করছেন? সংস্কারের কথা আমরা বলছি যে আমরা ঠিক আছে আগে সংস্কার করব, কিন্তু 3 মাসে কমিটি করা ছাড়া কোনো ক্ষেত্রে কোন রকম সংস্কারের ফল কি আমরা পাচ্ছি কিনা? ধন্যবাদ। পরিবর্তনের কথাও বলছেন, আমরা পরিবর্তন দেখছি কিনা? জি, আচ্ছা, আমি আজকে দুদিন মানে সংস্কার জনগণ দৃশ্যমান তাদের জীবনে কোন রকম সুফল পাচ্ছে কিনা নতুন সরকারে? দৃশ্যমান আমি বলছি, আমি দুদিন যাবত আমার গ্রামের বাড়ি বিক্রমপুরের মাসুলগাঁয়ে আছি। আমি এখন আমার গ্রামের বাড়ি থেকে আপনার সাথে কথা বলছি, দর্শকদের সামনে কথা বলছি। জি, আমি প্রায়ই আসা যাওয়া করি, তো এই নিবিড় ভাবে থেকে মানুষের মধ্যে যে পরিবর্তনটা দেখলাম, তারা যে পরিবর্তনটা দেখছে সেটা হলো স্বস্তি। তারা স্বস্তি পেয়েছে। 1 নম্বর, একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে গোটা জাতি মুক্তি পেয়ে তারা স্বস্তিতে আছে। কারণ কি ধরনের স্বস্তি পেয়েছে তারা একটু? এখন কথা বলতে কেউ ভয় করে না। ভয় করছে কারা? খেয়াল রাখবেন, ভয় তারাই করছে যারা বিগত 16 বছর, বিশেষ করে 10 বছর এদেশের মানুষের উপর, বিশেষ করে বিরোধীয় নেতা কর্মীদের উপর একটা নাৎসি বাহিনীর, গেস্টাপো বাহিনীর মতন, জার্মানি গেস্টাপো বাহিনীর মতো অত্যাচার করেছে। তারা ভয় পাচ্ছে, তারা কথা বলতে ভয় পাচ্ছে, সমাজে বের হতে ভয় পাচ্ছে, কারোর সাথে যোগাযোগ করতে ভয় পাচ্ছে। কিন্তু নিরীহ মোহন ভাই এক মিনিট, আমি আমার প্রশ্ন করাই আমার কাজ, আমার প্রশ্ন করা পাল্টা প্রশ্ন করে আমার কাজ, কিছু মনে করবেন না। আপনি যে বলছেন যে বাক স্বাধীনতা আমরা পেয়েছি, অনেকে কথা বলতে পারছে, কিন্তু সম্পাদক পরিষদ, আপনি সাংবাদিক, সম্পাদক মন্ডলী, সম্পাদক পরিষদ তারা কিন্তু বলেছে যে সংবাদপত্রের স্বাধীনতা তারা পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারছেন না। এখনো অনেক সংবাদ সেলফ সেন্সরশিপে কাজ করছে আগের মতোই। আমরা সংখ্যালঘুদের যে বড় বড় সমাবেশ হচ্ছে এগুলোর খবরাখবর, এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু খবরাখবর জাতীয় দৈনিকগুলোতে অথবা টেলিভিশনে সেভাবে আমরা আসতে দেখছি না, সেভাবে প্রচার হতে দেখছি না। সেখানে চুজ এন্ড পিক নীতি কার্যকর করা হচ্ছে। সংবাদ সম্পাদকদের এই স্টেটমেন্টকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো সাংবাদিক, তারা মনে করছে না যে এখানে সংবাদের পূর্ণ স্বাধীনতা তারা পেয়েছে? আমি তো সম্পাদকদের কাছে জবাবদিহি চাইবো, কেন তারা সংবাদ পরিবেশন করতে পারছেন না? একজন মানুষের বুকে সৎসাহস তখনই থাকে যে যদি অনেস্ট থাকে। স্বৈরাচারের দালালি যারা করেছে, যারা পতিত প্রধানমন্ত্রীকে তেল দিয়েছে সারাক্ষণ, আপনি মনে করেন 71 টেলিভিশন, আমি নামই বললাম না, 71-এ আর তো সেই আমি বলি 71-এ সেই সাংবাদিক বা তাদের সেই নীতি তো এখন নেই। অনুষ্ঠান প্রচার করেছে 7 দিন ব্যাপী, আমি দেখেছি। টপিকস ডক্টর ইউনূস একজন খারাপ লোক, দুর্বৃত্ত, এই সমস্ত প্রচার করার জন্য 71 টেলিভিশন, ওই যে একটা মেয়ে ছিল ফারজানা রূপা, ওর মাধ্যমে অনুষ্ঠানটা করেছে, আমি দেখেছি, ফুটেজ দেখতে পারেন। এই সমস্ত টেলিভিশনের সম্পাদকরা এখন সৎসাহস নিয়ে জি সত্য খবর প্রচার করার সাহস পাবে না। এবং তারা যদি কালো তালিকাভুক্ত হয় সরকার বা সরকারের কোন একটা অঙ্গের দ্বারা, অবাক হওয়ার কিছু থাকবে না। মোহন ভাই আমি বলি, মোহন ভাই এখন ওই যে আমরা বিটিভির সংবাদ নিয়ে আমরা বলতাম যে বাতাবি লেবুর চাষ হচ্ছে বাংলাদেশে কতটুকু, সেটা খবর আমরা বিটিভিতে পাই। এখন বলছে যে এখন অনেকে বলছেন যে আমাদের সব টেলিভিশন গুলো বিটিভি হয়ে যাচ্ছে, সেখানে ভিন্ন মতের খবরাখবরগুলো সেভাবে আসছে না, সবাই একই সুরে একই মতে কথা বলছেন। আমি তো ভিন্ন মতই দেখি না, ভিন্ন মত এখন নাই। আওয়ামী লীগের কোনো মত তো আমি কোথাও পাচ্ছি না। হ্যাঁ, সাহস নিয়ে তো কেউ একটা কলম লিখতে সাহস পাচ্ছে না পত্রিকায়। আমি
আজীবন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেছি, আজীবন, কখনোই আওয়ামী লীগের রাজনীতি করি নাই। শেখ মুজিবুর রহমানকে আমি বঙ্গবন্ধু বলি, এখনো আমার লেখায় আমি তাকে বঙ্গবন্ধু বলি, লিখি। কিন্তু আওয়ামী লীগের বন্ধুরা তাকে জাতির পিতা, এমনকি দেবতার আসলে বসিয়েছিলেন। তারা তো একটা কলম লিখতে সাহস পান না। কেন পান না? কারণ তারা অতিরিক্ত এমন কাজ করেছেন যে মানুষ, সাধারণ মানুষের কাছে তারা কলম দুর্বৃত্ত হিসেবে পরিচিত হয়েছেন। কলম দুর্বৃত্ত। এই কলম দুর্বৃত্তরা যদি রোশানলে পড়ে আপনি কি করবেন? কিছু করার নাই। এটা তো এই সরকারের দোষ হইতে পারে না। এই সরকার কি কোনো এই সার্কুলার জারি করেছে যে এই সংবাদটা দেওয়া যাবে, তো এই সংবাদটা দেওয়া যাবে না? সেলফ সেন্সরশিপ এখন সব জায়গায়। আপনি নিজেই ওই যে সেলফ সেন্সরশিপটা কিন্তু একটা ভয় থেকে আসে। সেলফ সেন্সরশিপ আওয়ামী লীগের আমলে ছিল, তো এখনো কিন্তু সেটা কেন সেলফ সেন্সরশিপটা একটা ভয় থেকে আসে কিনা? আওয়ামী লীগের আমল ছিল মোজাম্মেল বাবুদের সেন্সরশিপ, তারাই ঠিক করতো। ওই এডিটরস গিল্টি নাকি একটা ছিল, এডিটরস গিল্টি, আমি বলতাম গিল্টি, মানে অপরাধী। এডিটরস গিল্ড জি, গিল্টি বলতাম, গিল্টি, অপরাধী। এমন ভাবে টকশো করতো মোজাম্মেল বাবু ৭১ টিভিতে, মানুষকে অপমান অপদস্থ করার জন্য। এই যে আজকের যে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব একটা অনুষ্ঠানে বলেই বসছেন মোজাম্মেল বাবুকে যে আমাদেরকে ডাকেন তো না, আপনি যদি সব বলেন দেখেন না আমাদের। এই সমস্ত স্বৈরাচারের দোষরদের উপরে যদি একটু সানলে পড়ে তারা পাবলিকের, আপনি আমি কি করব? কিছুই করতে পারবো না। জি মোহন ভাই, হ্যাঁ হ্যাঁ মোহন ভাই, আমাদের প্রশ্নটা ছিল যে জনগণ এই ১০০ দিনে আসলে দৃশ্যমান কোন পরিবর্তন তারা পাচ্ছে কিনা বিচার ব্যবস্থায়, বাজার ব্যবস্থায়, অর্থনীতি ব্যবস্থায়, প্রশাসনে? এখনো মোহন ভাই আপনি কি মনে করেন যে কোথাও ঘুষ দুর্নীতি কমেছে? বিচারালয়ে ঘুষ দিতে হয় না, হ্যাঁ থানাগুলোতে ঘুষ দিতে হয় না, এখন একটা পুলিশ যদি ঘুষ দখলদারিত্ব কি বন্ধ হয়েছে, বন্ধ করা গেছে? অনেকাংশে কমেছে। হ্যাঁ, দখলদারিত্ব কিছু হয়েছে প্রথম দিকে, এখন অনেকাংশে কমেছে, অনেকাংশে কমেছে বলবো আমি। আপনি ধরুন ভাই, উদাহরণ দিই, বিভিন্ন জায়গায় কিছু হাট ঘাট মাঠ, এই একটা শ্রেণী আর কি বিএনপি কর্মীরা দখলে নেমেছিল, কিন্তু তাদের দলের হাইকমান্ড থেকে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন অনেকে একটা পা ফেলতে একটু চিন্তা ভাবনা করে। এই হাইকমান্ডের বার্তাটা তৃণমূল পর্যায়ে গেছে কিনা সেটা একটু বিষয়। আপনি নিজেও বলেছেন যে বিএনপির দখলদারিত্ব নিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি হয়েছে, তাদের দলের মধ্যে ইন্টারফ্যাকশন রয়েছে, ফলে এই পরিস্থিতি আসলে কতটা পরিবর্তন হয়েছে আমরা জানি না। আমরা আরো কিছু সময় হয়তো লাগবে এটা বোঝার জন্য। আপনাকে ধন্যবাদ মোহন ভাই। আবার একটু ছোট করে আসবো। শেষ করি ১ মিনিটে। একটা রাজনৈতিক দলের কর্মীরা কি করলো না করলো, সেই জন্য তো আপনি এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের উপরে চাপাতে পারেন না। নিশ্চয়ই